বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন নবীজির কাছে আসার পরে বলছো গো মা জননী আমাদের জন্য কি খাবার রান্না হয়নি? খাতুন জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বেটারা, ওগো বেটারা তবে শুনে নাও আমি তোমাদের জন্য এখনো খাবার রেডি করতেছি। বেটারা তোমরা একটু কাজ করো, একটু তোমার নানাজির কাছে আসেছো, আচ্ছা তোমার নানারা কি দিয়েছে একটু দেখাও তো বেটারা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী আমরা নানাজির কাছে গেছিলাম, আমাদেরকে এক জুড়ি খুরি দেবতার খেজুর দিয়েছিল গো মা, কিন্তু মা গো আমরা তো পেট ভরে খাই না মা গো, আমরা মোটি 4টা খেজুর নিয়ে এসেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আমরা মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মাদান সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, খাতুন জান্নাত বলছে বেটারা তোমরা কেন পেট ভরে খেজুর গেলে খায় আসনে? তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো তুমিও তো 3 দিন ধরে অনাহার আছো, ও মা জননী আমার আব্বা জান তিনিও তো 3 দিন ধরে অনাহার, আমার বাপ মা অনাহার থাকবে, আমরা পেট ভরে খাবো এটা কখনো আমাদের দ্বারা তো হবে না। কিন্তু এখনকার সন্তানেরা বাবা মাকে রেখে খায় কি খায় না? খেয়ে নাই। এই বাবাজি মুসলমান ভাইরা, বাপ মা খেলো কি খেলো না তার কোনো খবর নাই, নিজের পেট ভরলে পরে নিজেই রাজা নিজেই বাবা শান্তি। কিন্তু বাবারে মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, আগে বাপ মাকে খেতে দেন, বাপ মার সেবা করেন। ওগো মা জননী ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। এখনকার জীবনে আপনার কোন পুরুষ এমনও ছেলে আছে মা বাপকে ভালোবাসে, এমনও কিছু ছেলে আছে বাপ মার খোঁজ খবর নেয় না, আছে না নাই? জি খাতুনে জান্নাত বলতে যাও গো বেটারা, তবে 4টা তোমার নানাদের কাছে খেজুর নিয়ে এসেছো? বলে হ্যাঁ গো মা। বলো মা তোমার জন্য একটা খেজুর, আমার আব্বার জন্য একটা খেজুর, আমরা 2 ভাই 2টা খেজুর। ও মা জননী রাত্রে বেলাতে আমরা খেয়ে নেব। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনাদের কি এত খিদা লেগেছে, বাবাকে দেখে দে বলছে মা গো আমাদের আর খিদা সহ্য হয় না, ও গো মা জননী গো আমাদের আর খিদা সহ্য হয় না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারা তোমার আব্বা জান মদিনাতে কাজ করতে গেছে, তোমার আব্বা তোমাদের জন্য কিছু খাবার হয়তো নিয়ে আসবে। এ বেটারা তোমরা বিছানাতে চলো, তোমাদেরকে ঘুমখানা পাড়ায় দে। এ বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে মুসলমান দোনো বেটাকে বাবা শুইয়ে দিলেন কোরআন তেলাওয়াত শুনিয়ে। খাতুনে জান্নাত নিজেই কোরআন তেলাওয়াত করতেছেন, নিজেই বাবা দুরূদ পড়ে বেটাদেরকে ঘুম পাড়ায় দেয়। আমাদের ঘরের মা বোনেরা যারা আছে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বাবাজি সিনেমার গান শুনিয়ে শুনিয়ে, ঠিক না? এখন তো বাবা শফিকের ভিডিও উঠেছে, কার শফিক হাইরে ভাইরাল, বাচ্চারা মোবাইল বের করে ইউটিউবে চিনে নিয়েছে, ইউটিউব বার করে বলছে যে শফিকের কার্টুন দেও। বাচ্চারা এতই বাবা নষ্ট, আর যুবক আপনার কিনা যুবক ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজিতে নষ্ট। এই যুবকেরা তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না, এই ফ্রি ফায়ার পাবজিতে কাবা শরীফ ছাপানো আছে।
এ যুবকেরা, তোমরা জীবনে ফ্রি ফায়ার পাবজি খেলতে যেও না। মরার পরে এমন জায়গাতে তোমাকে দেওয়া হবে, তুমি সেই দিন বুঝবা কেন দুনিয়াতে ফ্রি ফায়ার পাবজি খেলেছিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেনকে খাতুনে জান্নাত কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ঘুম পাড়িয়ে দিল। আর আমাদের ঘরের মা বোনেরা, বেরাদার বাচ্চা যদি কান্না করে বাবাজি গান বাজায়া দেয়। বাচ্চা যদি কান্না করে বাচ্চার সামনে গান বাজায়া বাচ্চাটা হাত পা লড়াতে লড়াতে বাবা ঘুমায়া দেয়। ও মা, কানা জীবনে এরকম করবেন না। ছোট থেকে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন, ছোটদেরকে বাচ্চাদেরকে আপনার ছোটবেলা থেকে গজাল শেখাবেন। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ওয়াজ নসিহত কানের গুড়াতে রেখে দিবেন। দেখবেন মা, ওই সন্তান যদি বড় হয়, বড় হওয়ার পরে একজন নেক বান্দা তৈয়ার হবে। তোমার বেটাকে যদি গান শোনায়া শোনায়া বড় করো, বড় করার পরে বাবাজি অগমা কালা এক মুঠো আপনাকে ভাত দিবে না। মাগো মা, তোমার মুখে লাথি মারে বাড়ি থেকে বের করবে। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরাও, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবরকে যদি তোমরা ভয় করো, অন্ধকার কবরকে তোমাদের ধ্যানে যদি মোহাব্বত রাখো, এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কত তেজ হবে জানেন বাবা? কিয়ামত এমন একটা বাবাজি, একটা সহ্য আপনার কিনা একটা দিন, যেই দিন আপনার কিয়ামত হবে, সেই দিন আপনি আফসোস করে বলবেন, গো আল্লাহ, আমি কেন নামাজ পড়িনি, আমি কেন রোজা করিনি, আমি কেন ভালো পথে চলিনি, আমি কেন নবীকে মোহাব্বত করিনি, আমি কেন নবীর প্রতি দুরূদ পড়িনি, আমি কেন নবীর প্রতি সালাতু সালাম পড়িনি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কবরকে যারা ভয় করে, আবার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আমার আব্বা যখন মদিনা থেকে আসবে আমাদেরকে উঠাবেন, আমরা চারজনাতে চারটা খেজুর খেয়ে রাত্রিটা পার করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মদিনা থেকে কাজ করে এক পা দুপা করে বাড়িতে এসেছেন। আসার পরে দরওয়াজায় হাজির খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি যে মদিনার বাজারে গেলেন, আমার বেটাদের জন্য কিছু কিনে এনেছেন নাকি? বেরাদর ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা চোখের আপনার কিনা চোখখানা আপনার নিচু দিকে নামায়া নিয়েছে। হযরত আলী চোখের পানি ফেলা কান্না করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কান্না করছেন কেন? হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি, আমার বেটাদের জন্য মদিনাতে গেলাম, কোনো কাজও পেলাম না, আমার বেটাদের জন্য খাবারও আনতে পারলাম না। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সব কিন্তু মামা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও। বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনার কাছে একটা আবেদন করব। আমার বেটারা 3 দিন ধরে অনাহারে পড়ে আছে, আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া ঘুম পাড়ায় দিয়েছি। এ আমার স্বামী গো, আপনি তো খাবার আনেননি, কোনো অসুবিধা নাই, আমার বেটারা ঘুমায়া গেছে, আজকে ঘুমায় যাক, কাল সকাল বেলাতে আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন হলো বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, ওগো মা, ওগো মা জননী, আমাদেরকে খাবার খেতে দেন। 3 দিন পার হয়ে
3 দিন পর 4 দিনের সকালবেলাতে বলছে মা আমাদেরকে খাবার দিবে কি গো মা? ও মা জননী, ও মা জননী কি খাবার দিবে গো মা? খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না, আজকে আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকেরা, এই সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যাই নামাজ খানা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার বেটারা 3 দিন থেকে 4 দিন অনাহার আছে গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মা ফাতেমা দোয়া করলে বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। আর আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে, যদি বলে যে আল্লাহ পানি হয় না, তো বাবা যে পানি হবে। কি গো মা ফাতেমা জীবনে কোনোদিন বাবা মিথ্যা কথা বলতেন না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। এই তো বাবা আমাদের ঘরের মা বোনেরাও, বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, ও মা বোনেরা, মা ফাতেমা কার নাম? জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি। তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? স্বামীর সেবা করাতে কমতি ছিল না। তার নাম হলো মা ফাতেমা। জীবনে কোনোদিন ঝগড়া করতো না। তার নাম হলো মা ফাতেমা। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম, মা ফাতেমা কার নাম? দিলেতে বাবা চুল পরিমাণের হিংসা ছিল না। তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা দিয়ারা জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমাদের মায়েদের পরিচয়। কিন্তু বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, মা ফাতেমা দোয়া করলেন, বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে ভালো ভালো খাবার পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি সুন্দর সুন্দর বিরিয়ানি, পোলাও, কত রকমের জান্নাতের খাবার বাবা সামনে হাজির। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছো, গো বেটারো নাও তোমরা খাবারটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পরে বলছে, মা এটা কোতিকার খানা? তখন বলছো, গো বেটারো এই খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানাটা হলো জান্নাতের খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খানা, জান্নাতের খানা। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম, এর নাম হলো মা ফাতেমা। দেখি গো, আর এই মা ফাতেমার গর্ভে থেকে ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে রে বাবা। কারবালার ময়দানে বাবা যুদ্ধ হবে বাবা। কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে। এ বেরাদার, খাতুনে জান্নাত ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিয়েছে মাত্র আমাদের জন্য। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের জন্য দান করে দিয়েছে রে বাবা। তাইলে বলুন আমরা কি তিনাকে দান করতে পারি না? দেখো বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে
কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন, একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি ধুলা নিয়ে খেলা করছে। কি নিয়ে? ধুলা। দু ভাই ধুলাকে নিয়ে খেলছে। একদিকে আছে কম, একদিকে আছে বেশি। ইমাম হাসান বলছে বেশিটা আমি নেব, ইমাম হোসেন বলছে না বেশিটা আমি নেব। ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব। ইমাম হাসান হোসেন বলতেছে আমি বড়টা নেব। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো ভাই তাহলে চলো, তুমি বড় না আমি বড়, আমার মার কাছে ফয়সালা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বলতেছে একদা ইমাম হাসান করতেছে বয়ান, কার বড় শান ইমাম হাসান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো আম্মা জান, দু ভাইয়ের মধ্যে কে বড় তুমি বলে দাও। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো না আম্মা জান, দু ভাইয়ের মধ্যে কে বড় বলে দাও। খাতুন জান্নাত কে বলছে, বলে মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট একটু বলুন তো। খাতুন জান্নাত চিন্তা করছে আল্লাহ গো, ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে, তাইলে পরে কাকে বড় বলবো? বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাম, খাতুন জান্নাত বলতেছে বলো আমার বেটারা তবে শুনে নাও, তোমরা দু ভাই সমান সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জানো আমরা প্রমাণ নিতে চাই গো মা। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাম, ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে এই বেটারা তোমাদের মধ্যে কে বড় কে ছোট ফয়সালা দিয়ে দিতেছি, তোমরা এক কাজ করো, তোমরা দু ভাইয়ের সিলেট আর পেন্সিল নিয়ে আসো। বাবা যে সিলেট আর পেন্সিল নিয়ে আসা হলো, বলতেছে গো বেটারা যার নাম আগে লিখে আমার কাছে জমা করবা সেই হবে বড়, যে পেছে জমা দেবে সে হবে ছোট। বলে যে আগে লিখে জমা দিবে সে হচ্ছে বড়, আর যে লাস্টে দেবে সে হচ্ছে ছোট। দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে বাবাজি নাম লিখতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম লিখতে লিখতে দুই ভাইয়ের নাম একসঙ্গে বাবা লেখা হয়ে গেল। জোরে বলেন।
দুই ভাইয়ের ভাই যাবে নাম লেখাও, দোনো ভাই কি করেছে সিলেটার পেন্সিল মা জননীকে একসঙ্গে জমা করে দিয়েছে। ওগো মা, আপনি বলুন কে বড় আর কে ছোট? খাতুনে জান্নাত বলতেছে, আল্লাহ গো, যদি আমার বড় বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না না, বলা যাবে না। এই বেটারা, আমি তোমার মা ফায়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাই সমান। জোরে বলে, তোমরা দু ভাই সমান সমান। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলো গো মা, ও মা জননী, তোমার ফয়সালা কেমন কেমন লাগে? আমার খাতুনে জান্নাত বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা এক কাজ করো। বলে কি কাজ? বলে কাজটা হলো এটা, তোমরা চলে যাও তোমার আব্বাজির কাছে। তোমার আব্বা ফয়সালা দিবে কে বড় আর কে ছোট। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন হযরতে আলীর কাছে গেলে বলে, আব্বা গো, আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরতে আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান হয়তো রাগ করবে। না 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 না, আমি দুই বেটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতো, আমার বেটারা তোমরা শুনে নাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই তোমরা সমান। বেরাদার, দুই ভাই সমান কথা যখন বাবাজি বলেছেন, বলো গো আব্বা জান, আপনি তো দু ভাইকে এক করলেন, আমরা এই ফয়সালা মানতে পারবো না। ও গো আব্বা, আমরা পরীক্ষা চাই কে বড় কে ছোট। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ আমার বেটারা, তবে শোনো গো শোনো, ওই যে একটা বেদানার গাছ দেখা যায়, ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিম গাছ থেকে দুইটা তোমরা ডালিম পেড়ে নিয়ে আসো। বাবা যে দুই ভাইয়ের দুইটা বেদানা পেড়ে নিয়ে আসলো। বেদানা পেড়ে নিয়ে আসার পরে বলতেছে, গো বেটারাও, তোমরা বেদানা গুলোকে ভালো করে ছাড়াও, এবং ছাড়ানোর পরে তোমরা বেদানার দানা গুলো গুনতে শুরু করো। গুনতে 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 বাবাজি দুই ভাইয়ের একই সমান গণা হয়েছে। জোরে বলুন, একই সমানে জমা হয়েছে। বেরাদুল ইসলাম হযরত আলী বলতেছে, বলো গো বেটা তোমার কটা দানা? তো বলছে, বলো গো আব্বা জানো, আমার হলো অমুকটা দানাও। তখন বলতেছে, বেটা গো তোমার কত দানাও? বলতেছে, আব্বা গো আমারও একই দানা একই দানা। বাবা যে কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম হাসান ইমাম হোসেনের বাবা বেদানার দানা গুলো ছিল বাবাজি 72টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দানা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা জান কে বড় কে ছোট? এই বেটা, তোমাদের দানাগুলো সব সমান সমানই আছে, তোমরা দু ভাই বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দু ভাই সমান। বলা, আব্বা জান তোমার বিচার ফয়সালা কেমন কেমন লাগে? তোমার বিচার কেমন লাগে? তবে আমরা চলে যাব নানাজির কাছে। জোরে বলুন না, নানাজির কাছে যাব। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম নানাজির কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। গো নানাজি, ও গো নানাজি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তুমি বলে দাও।